Master Trade. আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনাদেরকে সবাইকে স্বাগতম নতুন একটি ইন্টারভিউ সেশনে। এবং আমাদের এই সেশনে যুক্ত আছে এমডি আলামিন। ভাই কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনি রিসেন্টলি একটি পে আউট পেয়েছেন ৩,৪59 ডলারে। আপনার এই সাফল্য পেয়ে আপনার কেমন লাগছে? ভাই আমার কাছে খুবই ভালো লাগছে এবং ওই মাস্টার টিমকে এবং আপনাদেরকে অত্যন্ত ধন্যবাদ যে আমার এই পেওয়াটা অত দ্রুত দেওয়ার জন্য। জি। প্রথমে একটু জানতে চাচ্ছি যে আপনার পরিচয়, মানে আপনার আসলে কি করেন, ফুল টাইম ট্রেডার কিনা, বা মানে আপনার জি, সম্পর্কে আর কি। জি, আমার নাম হচ্ছে সালামিন। আমি মূলত ফরেক্স ট্রেডিং করি, ফুল টাইম ট্রেড করি এবং আমি ওই মাস্টার এবং আরো আদার্স কিছু ফান্ডিং এর সাথে জড়িত আছি। আমার ট্রেডিং জার্নিটা শুরু হয় 2019 থেকে। 19 থেকে আমি এখন পর্যন্ত ফান্ডিং এর সাথে জড়িত। আপনি তাহলে হচ্ছে ফান্ডিং মানে ক্যাপিটাল করেন না, তাহলে হচ্ছে নিজের নিজের ক্যাপিটাল দিয়ে করেন না, কিন্তু হচ্ছে ফান্ডিং ট্রেডিং হিসেবে যুক্ত আছেন। জি, জি। আমি যেহেতু নিজের ক্যাপিটাল দেয়া করি না, আমি অনলি ফান্ডিং এর সাথে যুক্ত আছি। আ ফান্ডিং ট্রেড দিয়েই ফান্ডিং এর কোম্পানি থেকে আমি অ্যাকাউন্ট গুলো নিয়ে ট্রেড করি। জি। উই মাস্টার ট্রেডে আসলে কিভাবে যুক্ত হওয়া বা কিভাবে জানলেন উই মাস্টার ট্রেডকে? আসলে ওই মাস্টার ট্রেড সম্পর্কে আমার প্রায় ১ বছর আগে আমি জানতে পারি। তো ১ম অবস্থায় আমি তেমন একটা গুরুত্ব দিচ্ছি না যে আসলে এত কম প্রাইসে তাও আবার ইনস্ট্যান্ট ফান্ড দেওয়া। তো এটা আমি আসলে গুরুত্ব দিচ্ছি না। গুরুত্ব না দিয়া তখন আমার পরিচিত কিছু ফ্রেন্ড সার্কেলার আছে যারা আসলে কোর্স করতেছে। তো তাদের একটা পেওয়ার দিকা তখন আমি আ ট্রাস্টেড এ নিয়েছি যে না আসলে যেহেতু পেওয়ার দিতেছে তাহলে এটা পেওয়ার দিবে। এবং আমার একটা কমিউনিটি আছে। তো সেখানেও আমি দেখি অনেকে আমারে বলতেছে, "ভাই আপনি ওই মাস্টার নিয়ে কাজ করেন। আপনি যেহেতু ফান্ডিং নিয়ে করেন ওই মাস্টারটা নিয়ে করেন এটা 100% পেওয়ার দিবে।" ওই তখন আমার অ্যাকাউন্ট নেওয়া এবং নিয়মিত আমি পেওয়ারও পাইতেছি আলহামদুলিল্লাহ। জি। হ্যাঁ, একটু জানতে চাচ্ছি যে আসলে আপনার ট্রেডিং জার্নিটা কিভাবে শুরু হইলো? মানে ট্রেডিং এ কিভাবে আসা? আসলে ট্রেডিং জার্নিটা শুরু হইছে আমি মালয়েশিয়া ছিলাম। তো মালয়েশিয়া একটা কফি শপে আমরা কফি খাইতেছি। আরো ২ টা লোক কফি উনারা কফি খাইতেছে। তো একজনে আমাদের বাঙালি একজন বলতেছে যে, "আমি কফি খাইতে, খাইতে $২২৩ আর্নিং করছি।" তখন আমার কাছে বিষয়টা খটকা লাগছে যে সে কপি খাইতে, খাইতে $২২৩ আর্নিং করছে। আসলে কি সেক্টরে এটা? পরে উনার কাছে আমি জিজ্ঞাসা করলাম যে, "ভাই আসলে আপনি এটা" নিজের উদ্যোগে গিয়ে জিজ্ঞেস করছি যে, "ভাই এটা আসলে কি সম্ভব কিনা?" পরে সে বলছে, "হ্যাঁ, অবশ্যই সম্ভব। এটা হইতেছে ফরেক্স এর মাধ্যমে।" তো তখন উনি উনার মাধ্যমে আরো অনেক কথাবার্তা হয়। প্লাস কুয়ালালামপুরে একটা ট্রেডিং সেন্টার আছে ওইখানেও সে নিয়া যায় আমারে। তো নিয়া ওইখানে যাওয়ার পরে আমি আরো বেশি উৎসাহ হই যে না আসলে আমার এটা করা দরকার এবং আমি ট্রেডিং শুরু করি তখন থেকেই। তখন থেকে আসলে আপনার ট্রেডিং যাত্রা শুরু হয়। জি, জি। আ আ যদি একটু বলি যে শেখার বিষয়টা আসলে কিভাবে হয়? মানে ওইখান থেকে শিখেছেন নাকি হচ্ছে নিজে থেকেই অনলাইন থেকে? মালয়েশিয়া থাকাকালীন অবস্থায় ওই ট্রেডিং সেন্টারে আমি হাতে কলমে এটা শিখি। ওইটা কি কোর্স হিসাবে শিখাইছে তারা, নাকি হচ্ছে আপনারে কিভাবে? জি, উনারা কোর্স হিসাবে শিখাইছে। দীর্ঘ প্রায় আমার ৬ মাস এখানে কোর্স করতে হইছে। প্রতিদিন ২ ঘন্টা করে ক্লাস করাইছে। ওরা প্র্যাকটিক্যালি শিখাইছে হাতে কলমে আরকি। জি, বুঝতে পেরেছি। ধন্যবাদ। আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনি আসলে আমাদের উইমাস্টারটা থেকে আসলে না বেশ কয়েকটি পে আউট পেয়েছেন। এবং এই আপনার যে স্ট্র্যাটেজি বা হচ্ছে আপনার যে এই যা ট্রেডিং জার্নি শেখা, এই বিষয়ে আসলে আমরা আরো বিস্তারিত জানবো। তার আগে হচ্ছে যদি একটু বলতেন যে আপনার এই জার্নিতে আপনার কোনো আকর্ষণীয় গল্প বা মুহূর্ত আছে যেটা আপনি শেয়ার করতে চান? জি, এই ট্রেডিং জার্নিতে আকর্ষণীয় মুহূর্তটা হইতেছে আমার ফান্ডিং অ্যাকাউন্ট। তো এখানে আমার মেন্টরে বলতো যে উইথআউট ইনভেস্টমেন্ট এ এই সেক্টরে লক্ষ, লক্ষ টাকা আর্নিং করা যায়। আর সেই আর্নিং এর মাধ্যমটাই হইতেছে ফান্ডিং অ্যাকাউন্ট। তো সেটাই আমার সবচাইতে আকর্ষণীয় এবং ওইটাই আমারে বেশি উৎফুল্ল করে। যার কারণে আমি উইথআউট ইনভেস্টমেন্ট এ এই সেক্টরে কিভাবে আর্নিং করা যায়, সেদিকে বেশি মনোযোগ দিই। জি, বুঝতে পারছি। সেক্ষেত্রে আপনি যেটা বললেন যে আপনার মেন্টর, সেক্ষেত্রে ট্রেডিং জার্নিতে কি আপনার কোনো আইডল বা হচ্ছে এরকম কিছু ছিল যার থেকে ইন্সপিরেশন পেতেন? জি, আমার আইডল হিসাবে আমি আমার মেন্টরকেই বলব। উনার কাছে কৃতজ্ঞ। প্লাস ওই বাঙালি ভাইটার প্রতি আমার কৃতজ্ঞতা থাকবে। যে উনার মাধ্যমে আমি আসলে এই সেক্টরটায় আসতে পারছি। প্লাস আমার যে মেন্টর উনারা খুবই অমায়িক লোক ছিল এবং আমাদেরকে গাইড করছে। তো আমার মেন্টররা আসলে খুবই ভালো মানুষ। উনাদের মাধ্যমেই আরকি আমার এই ট্রেডিং জার্নিটা। আর উনাদেরকে আমি আমার আইডল হিসাবে মানি। জি, ধন্যবাদ।
এখন একটু জানতে চাচ্ছি আপনার ট্রেডিং স্টাইল বা হচ্ছে কোন কৌশল অবলম্বন করে আসলে আপনার এই সাফল্যের দ্বারপ্রান্তে। আসলে মূলত আমি প্রাইজ অ্যাকশনে কাজ করি, প্রাইজ অ্যাকশনে ট্রেড করি। প্রাইজ অ্যাকশন থেকে আমি মূলত ট্রেডিং জানি, এটা করি আর কি। যদি একটু হচ্ছে আপনাদেরকে একটু স্ক্রিন শেয়ার দিয়ে ডিটেলস একটু বলতেন তাহলে হচ্ছে আমার দর্শকদের জন্য ভালো হতো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার স্ক্রিন শেয়ার বলতে কি পিছনে মানে ব্যাক ক্যামেরা। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এটা আমি মার্কেটটা সর্বপ্রথম দেখি এভাবে। আমি সর্বপ্রথম বড় টাইম ফ্রেমে ওয়ান ডে ক্যান্ডেল দেখি। ওয়ান ডে ক্যান্ডেলের প্রিপারেশন দেখে আমি এখান থেকে অ্যানালাইসিস করি। এরপরে এইচ4 টাইম ফ্রেম দেখি। তারপর দেখি এইচ1 এর যে মুভমেন্টটা থাকে, আমার এখানে ডিমান্ড জোন ছিল প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে। এখান থেকে ডিমান্ড জোন, তো এগুলা দেখা এখানে হায়ার হাই হায়ার লো দেখি আমি সর্বপ্রথম মার্কেটটা আসলে কোন দিকে প্রিপারেশন নিতে পারে, কোন দিকে মুভমেন্ট করতে পারে। এখানে আপনার প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে যে অর্ডার ফ্লো গুলো আমি খেয়াল করি। প্রাইস স্ক্রিন দেখা যাইতেছে তো না? জি, 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 দেখা যাচ্ছে। তারপরে আমি কনফার্মেশনটা নিয়ে আমি M5 এর ভিতরে আসি। এখানে দেখি যদি মার্কেটের কন্ডিশন ভালো থাকে, আমার যে জোনগুলো আমি আর্ট করি। এখান থেকে একটু আগে আমি বায়ার এন্ট্রি নিছিলাম। অলরেডি আমার বাই এন্ট্রি রানিং আছে এই মাস্টার ট্রেডেই। আমার টিপি দেওয়া আছে আপনার 78 এ। এখান থেকে আমি বাই নিছিলাম। জি। জি ভাই। আমি দেখতে পাচ্ছি আপনি কি শুধু গোল্ডেই হচ্ছে গোল্ড পেয়ারই ট্রেড করেন? জি, আমি অনলি শুধু গোল্ডেই ট্রেড করি। গোল্ডে আসার আসলে মেইন কারণটা কি? গোল্ডে আসলে অত্যাধিক ভলালিটি থাকে। অতি দ্রুত এখান থেকে আপনার প্রফিট নিয়ে বের হয়ে যাওয়া যায়। এইজন্য আরকি। জি। যদি একটু আপনি একটু আমাদেরকে আপনার উইমাস্টার ফ্রন্টে ট্রেডের যেতে থাকে। উইমাস্টার ট্রেডের ড্যাশবোর্ডে গিয়ে একটু দেখাতেন যে আসলে আপনার যে ট্রেডিং হিস্টোরি বা হচ্ছে আপনার যে অ্যাকাউন্ট নিয়েছিলেন কিনা সেটা। আচ্ছা, এটা যে সুমি মাস্টার ট্রেডের ড্যাশবোর্ড দেখা যায়? জি, 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 দেখা যাচ্ছে। আচ্ছা, এটা যে গতকালকে যে একটা অর্ডার পাইছিলাম। জি, আর এগুলো এফিলিয়েটেড যে এটা আসছিল এগুলো। জি, জি, বুঝতে পারছি। আপনি তাহলে স্ক্রিন শেয়ার অফ করে দিতে পারেন এখন। জি। স্ক্রিন শেয়ার অফ করে দিতে পারেন। জি, আমরা আসলে আপনার দেখতে পেলাম আপনার ড্যাশবোর্ড এবং আপনার এনালাইসিস। আপনি হচ্ছে কোনো ইন্ডিকেটর ব্যবহার করেন এক্ষেত্রে? না ভাই, আমি কোনো ইন্ডিকেটর ইউজ করি না। আমি ক্র্যাশ চার্ট এনালাইসিস করি। জি। যেহেতু প্রাইস আ অ্যাকশনে আমার আপ কোনো ইন্ডিকেটর প্রয়োজন হয় না। আমি ক্র্যাশ চার্টে এনালাইসিস করি এবং আমার কিছু স্টুডেন্ট আছে। যেহেতু আমার একটা কমিউনিটি আছে ফান্ডিং ট্রেডার বাংলাদেশ নামে। তো এই কমিউনিটিতে যারা আমার স্টুডেন্ট আছে তাদেরকেও আমি অনলি ইন্ডিকেটর উইথআউট ইন্ডিকেটরে কিভাবে প্রাইস অ্যাকশনের মাধ্যমে ট্রেড করতে হয় সেই জিনিসটা আমি আসলে শিখাই। জি, বুঝতে পারছি। সেক্ষেত্রে এই স্ট্র্যাটেজির ক্ষেত্রে আপনি যে বললেন প্রাইজেশন নিয়ে কাজ করতেছেন। এক্ষেত্রে আপনার নিজস্ব কোনো স্ট্র্যাটেজি আছে যেটা হচ্ছে আপনি এই মার্কেটে আসার পর আপনার নিজের মতো করে বিল্ড করেছেন বা হচ্ছে আপনি নিজের সাইকোলজি থেকে বুঝতে পারছেন তাহলে এইভাবে এপ্লাই করলে মানে ভালো হয়? হ্যাঁ, জি। আমি যেহেতু প্রাইজ অ্যাকশনেও করলেও মূলত আসলে এখানে প্রাইজ অ্যাকশন সমস্ত আ আমার হিসাবে বা আমাদের মেন্টরদের অনুযায়ী যে প্রাইজ অ্যাকশন আপনার এসএমসি বলেন, আইসিটি বলেন সমস্ত কিছুই কিন্তু প্রাইজ অ্যাকশন ভিত্তিক, হ্যাঁ? আমাদের এখানে প্রাইজ অ্যাকশন, এসএমসি, আইসিটি সবকিছু একত্রিত মিলায় আমার একটা নিজস্ব স্ট্র্যাটেজি আছে যেটা আইপিএফ মানে প্রাইজ অ্যাকশন ফ্রেমওয়ার্ক। ঠিক আছে? এটা হচ্ছে আমার নিজস্ব স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজি অনুযায়ী আমি কাজ করি। যে আমার নিজেরই মানে দীর্ঘদিন মার্কেটে থাকতে, থাকতে আমি নিজে এটা বিল্ড আপ করছি। জি, বুঝতে পারছি। আপনার রিস্ক ম্যানেজমেন্ট আসলে কিভাবে হয় বা কিভাবে করেন? আসলে আমি রিস্ক ম্যানেজমেন্টটা আমার কথা হইতেছে রিস্ক ম্যানেজমেন্টেই হইতেছে আমার অ্যাকাউন্টের প্রাণ। হ্যাঁ? যেহেতু আমার এই ফান্ড টিকা থাকলেই আমি এই মার্কেটে টিকে থাকবো। সেই ক্ষেত্রে আমি অনলি একটা ফিক্সড লট ইউজ করি। যে রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি আমার যেহেতু আমি মূলত ফান্ডিং নিয়ে কাজ করি, যদি আমার ৫০ টার অ্যাকাউন্ট থাকে সেই ক্ষেত্রে আমি সর্বোচ্চ একদিনে আমি 1% রিস্ক নিয়ে থাকি। বা 0.5% রিস্ক নিয়ে আমি ট্রেড করি।
জি, বুঝতে পারছি। আ আমাদের হচ্ছে ২ টা রুলস আছে। রিস্ক কনসিস্টেন্সি এবং প্রফিট কনসিস্টেন্সি। এই ২ টো সম্পর্কে আসলে আপনার কতটুকু ধারণা বা এই ২ টো কিরকম আপনার কাছে মনে হয়? জি, আমার কাছে খুবই ভালো লাগছে এবং ট্রেডারদের জন্য এটা আমি মনে করি মাস্ট। কারণ এই ২ টা রুলস আসলে শুধু জাস্ট ফান্ডিং কোম্পানিগুলা আ ভালো ট্রেডারদের সাইকোলজি ডেভেলপ করার জন্য এই রিস্কটা দিছে। যে 2% এবং 20% যে রিস্কটা আছে আপনাদের, এটা আসলে মূলত এখানে রিস্ক কম নেয়া যাতে ট্রেডাররা কাজ করে এবং তাদের সাইকোলজি ডেভেলপ হয়। সেক্ষেত্রে এই রিস্কটা সবচাইতে বেস্ট করছে উইমাস্টারে। জি। আমাদেরও সেরকমই প্ল্যান যে আসলে আসলে আমরা চাচ্ছি যে একজন আম আ মানে একজন দক্ষ ট্রেডার গড়ে তুলতে। আসলে তাকে আ সঠিকভাবে সঠিক দক্ষ গাইডলাইন ট্রেডার বা গড়ে হচ্ছে ওঠানোর জন্যই একমাত্র আমি মনে করি ফান্ডিং এর মাধ্যমে কাজ করতে। আর সেক্ষেত্রে উইমাস্টার সবচেয়ে বড় মেন্টর হিসাবে কাজ করবে। উইমাস্টারের যেসব রুলস আছে, এই রুলস গুলা আসলে যদি একজন ট্রেডার মার্কেটে এই রুলস অনুযায়ী ৬ মাস কাজ করে, সে ভালো একটা তার সাইকোলজি ডেভেলপ হবে। যেমন আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি, আমার যে আমি যে আগে FTMO তে ট্রেড করতাম, সেক্ষেত্রে কিন্তু FTMO তে 5% এবং 10% ওভারঅল রিস্ক ছিল। মানে রুলস ছিল এই ২ টাই। সেক্ষেত্রে আর কোন রুলস ছিল না। দেখা যাচ্ছে একদিন আমি এমন আছে $৪,০০০ $৫,০০০ লস করে ফেলাইছি। আর যখন আমি উইমাস্টার দিয়া শুরু করলাম, আমার দেখা যাচ্ছে 2% রিস্ক এর একটা বিষয় আছে। সেটা আমার মাথায় ক্যাচ করে। যে আসলে আমার 2% আজকে যেভাবেই হোক আমার করবে না। এখন আমি FTMO মানে উইমাস্টারে কাজ করে FTMO তে ভালো করতেছি। অর্থাৎ এটা আমার সাইকোলজির সাথে ম্যাচিং হয়ে গেছে। জি, জি, বুঝতে পেরেছি। আম ধরুন হচ্ছে আপনার যদি একদিন হচ্ছে বড় কোনো ড্র ডাউন হয়ে যায় বা লস হয়ে যায়, তখন হচ্ছে আপনি সেভাবে কিভাবে ম্যানেজ করেন? আসলে যেদিন আমার বড় ড্রডাউন হয়ে যায়, ওদিন আমি হয়তোবা ২ দিন ট্রেড অফ রাখি। আর না হয় আমি আবার যে আগে যে লট সাইজ নিয়ে আমি যে লসটা করছি, এর চেয়ে আমি লট সাইজটা আরো কমায় দিই। লট সাইজটা আমার কম থাকে। যদি আমি 2 সেন্টের যদি দেখা যাইতেছে $২,০০০ লস করছি, 2 সেন্ট মানে ২০ সেন্টের এন্ট্রি নিয়া। ২০ জি, সেন্টের এন্ট্রি $২,০০০ লস করছি, তখন আমার রিস্ক আরো একটু কমায় দিই যে আমি তখন পরবর্তীতে এটা হুম, প্রয়োজন আমার ১ সপ্তাহ লাগুক রিকভার করতে। আমার যে সিস্টেমটা ১ সপ্তাহ লাগুক রিকভার করতে, তখন আমি রিস্ক কমায় দেয় আমি ট্রেড করি। বুঝতে পারছি। আপনার এমন কোনো কৌশল বা অভ্যাস আছে যেটা হচ্ছে আপনার মানসিকভাবে প্রশান্তি দেয় বা হচ্ছে আপনাকে মনোযোগী করে তোলে? জি, আমার এরকম কৌশলটা হইতেছে আমি প্রতিদিন ভোরে উইঠা ট্রেড করি। সারাদিন যদি আ আ মর্নিং টাইম এর যে ট্রেডটা, ওই ট্রেডে যদি আমার সাকসেস হয়ে যায়, যদি এক্সাম্পল উইমাস্টার দিয়ে বুঝাই, উইমাস্টারের আমার প্রফিট টার্গেট থাকে 2%। 2% যদি প্রফিটটা হয়ে যায়, তাহলে সারাদিন আমি রিল্যাক্স থাকি। আর কখনো আর ট্রেডমেট নেই না। আমি আমার FTMO তেও নেই না, উইমাস্টারেও নেই না। হুম, বুঝতে পারছি। আ নতুন যারা আছে আসলে তাদের যদি শেখার ক্ষেত্রে আপনি কি সাজেস্ট করবেন তাদেরকে? মানে কোথা থেকে তারা শিখতে পারে? আচ্ছা, নতুন যারা আছে নতুনকে বলবো অবশ্যই তাদের আমি মনে করি যে তাদের জন্য ফরজ হইতেছে ফান্ডিং অ্যাকাউন্ট। হ্যাঁ? তারা যেকোনো ফান্ডিং অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে পারে। তবে আমি সাজেশন করব প্রত্যেকে যেন উইমাস্টার নিয়ে কাজ করে। কারণ উইমাস্টার থেকে আসলে ট্রেডার গড়ার মতো যে রিস্ক কনসিস্টেন্সি আছে, যে নিয়ম কানুনগুলা আছে, এইগুলা যদি অন্তত ৬ মাস একটা ট্রেডার যদি মাইনা কাজ করতে পারে, তাহলে সে একটা ভালো দক্ষ ট্রেডার হয়ে উঠবে এবং সে ডিসিপ্লিনের ক্ষেত্রে মানে সবসময় বজায় থাকবে যে তার ডিসিপ্লিনটা তার ভিতরে ক্যাচ করবে আরকি। তার মাথার ভিতরে এই ডিসিপ্লিনটা কাজ করবে। জি, অবশ্যই বুঝতে পেরেছি। আপনি কি ব্যবহার করেছেন কখনো? জি না, আমি কখনো রোবট কিভাবে সেটআপ করতে হয় এটাও জানি না। সেক্ষেত্রে মানে আপনি নিজে থেকেই সব এন্ট্রি গুলো নিয়ে থাকেন এবং ক্লোজ করেন। জি, আমি নিজে জি, থেকে সবকিছু নিয়ে থাকি। নিজের যে আমার যে IFG যে এনালাইসিস টা আছে এটাতে প্রাইস অ্যাকশন ফ্রেমওয়ার্ক ওইটার অনুযায়ী আমি কাজ করি। ফ্রেশ আমার কোনো রোবট বা কোনো ইন্ডিকেটর না, একবারে ফুল ফ্রেশ চার্টে। বুঝতে পারছি। আপনি তো বললেন যে আপনার কমিউনিটি আছে। আপনি হয়তোবা জানেন যে আমাদের উইমাস্টার ট্রেডের উইকপি ট্রেড নামে একটা প্ল্যাটফর্ম আছে যেটা হচ্ছে কপি ট্রেডিং সিস্টেম। এই জি। সম্পর্কে আসলে কতটুকু জানেন? কপিটেড সিস্টেমে ভাই আমার কপির অভিজ্ঞতা আছে। তো আমার যেহেতু একটা কমিউনিটি আছে, সেই ক্ষেত্রে আমার এটা একটু আছে যে আমি কপিটেড স্টার্ট করছিলাম। তো স্টার্ট করার ক্ষেত্রে আমি একটা বিষয় জানতাম না যে কপিটেড এর যে আপ টু ৪০০ এর ঊর্ধ্বে আরকি করা যাবে না। এটা আমার জানা ছিল না। তো আমি আমার কমিউনিটি যখন বললাম যে আমি কপিটেড শুরু করছি এই মাস্টারে, তখন প্রায় $2 মিলিয়ন দিয়ে আমারে এখানে কপি করা হয়ে গেছে। যার কারণে মনে করেন আমার ওই কপি অ্যাকাউন্টটা সাসপেন্ড করছে, ঠিক আছে। সাসপেন্ড করার পর কিন্তু আমার অ্যাকাউন্টটা রিটার্ন করছে। হ্যাঁ? রিটার্ন করছে যেন আমার ওই ৪০০ এর ভিতরে থাকি। অর্থাৎ তার মানে কি? আমি আরো অনেক ফান্ডিং কোম্পানির সাথে আমি কাজ করছি। কাজ করার ক্ষেত্রে যখন কোন কোম্পানি আমার অ্যাকাউন্ট সাসপেন্ড করছে তারা রিটার্ন করার রেকর্ড নাই। একমাত্র উইমাস্টার ব্যতীত।
মানে উইমাস্টার আপনি ভুল করছেন, আপনার ভুলের শুধরানোর জন্য একটা সুযোগ দেয়। অন্যান্য ফান্ডিং কোম্পানি কিন্তু এই সুযোগটা দেয় না। জি যার জি কারণে এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে। তারপরে আমি আবার কপি স্টার্ট করছি। আশা করি আগামীতে এই 400 এর নিচেই আমার কপির লোকজনগুলা থাকবে। আমার কমিটি যেহেতু ফান্ডিং ট্রেডার বাংলাদেশ নামে আমার কমিউনিটি, টেলিগ্রামে এটা আমার মোটামুটি ভালো একটা নাম আছে। জি সেক্ষেত্রে যদি আপনি তো উইমাস্টার ট্রেডে অনেকদিন ধরে আছেন উইমাস্টার ট্রেডে, তো উইমাস্টার ট্রেডে আসলে কোন কোন দিকগুলো আপনার ভালো লেগেছে, আর যদি কোনো উন্নতি করার দিক থাকে উইমাস্টার ট্রেডে থেকে, সেক্ষেত্রে সেটাও বলবেন। আচ্ছা, ওই মাস্টারের মোটামুটি সব দিক দিয়ে ভালো ছিল, সব দিক দিয়ে ভালো আছে বর্তমানও। যে বিষয়টা মানে ওই মাস্টারের সবচেয়ে ভালো হইতো যে আমাদের যে রিস্কের যে বিষয়গুলা, অর্থাৎ অ্যাকাউন্ট চেক করার যে বা কোনো ভায়োলেশন আছে কিনা, এটা যদি আমাদের ওই ড্যাশবোর্ডে সীমিত আকারে কিছু আমাদের ট্রেডিং সাইকোলজির ক্ষেত্রে, মানে আমরা কি ট্রেড নিছি, কতটুকু আমরা ভায়োলেশন করছি, যেমন স্কাল্পিং আমাদের কতটুকু আছে, এগুলো যদি শো করতো তাহলে সবচেয়ে আমাদের জন্য সহজ হইতো। এতে আপনাদেরও বিরক্ত হইতো না, প্লাস আমরা নিজেরা বুঝতে আসি না, আমরা কাজ করতে পারতাম। মানে যেগুলা দেওয়া যায় আর কি, যেমন মনে করেন আমাদের স্কাল্পিং ইস্যুগুলা, এগুলা যদি আমাদের ড্যাশবোর্ডে থাকে আর কি। জি, আমরা ইতিমধ্যে এই বিষয় নিয়ে কাজ করছি এবং আমাদের একটা প্রোগ্রামও আচ্ছা, লঞ্চ করা আছে, যেটা হচ্ছে যদি কোনো ফিডব্যাক বা কোনো আইডিয়া থাকে সেক্ষেত্রে আপনি সেখানে সাবমিট করতে পারেন। আমাদের এই আইডিয়াটা সাবমিট হয়েছে এবং সে হচ্ছে সেটা রিওয়ার্ডে পেয়েছে সেখান থেকে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তো আচ্ছা, আপনার যদি কোনো আইডিয়া থাকে সেক্ষেত্রে আপনি সাবমিট করতে পারেন এখানে। আমি ইন্টারভিউ শেষে আপনাকে লিঙ্ক দিয়ে দেবো। ইনশাল্লাহ। জি। তো আমরা আসলে ইন্টারভিউ একদম শেষ পর্যায়ে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে জয়েন হওয়ার জন্য, এবং আপনার এই গুরুত্বপূর্ণ আপনার এই যে সাফল্য, এই সাফল্য জার্নি বা হচ্ছে এই আপনার যে সাফল্যের যে গল্প আমাদের শেয়ার করার জন্য। এবং পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো পেআউট নিয়ে। এ ইনশাল্লাহ ভাই, পর্যন্ত ধন্যবাদ। আসসালামু জি, আলাইকুম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।